বসা থাকবে, আপনারা সবাই ওদের প্রশ্ন করা হবে, প্রশ্নের মাধ্যমে যে যত নাম্বার পায় সে একটা ছাত্রকে অশ্লীল ভাষায় গালিগালাজ করছে এবং মারছে। এখন তাহলে আমাদের সামনে অ্যারেস্ট করবে, নইলে আমরা কেউ পরীক্ষা করব। দেখতে পাই যে এখানে সমস্যা হইতেছে, আমার মেয়ে পরীক্ষা দিতে আসছে, যেহেতু আমি গার্জিয়ান, আমি আমার মেয়েকে দেখার জন্য সেভ করার জন্য এখানে আসছি। ওই একজন সময় কোন নামটা যিনি কি ছেলেটার আশরাফ, আমরা যতদিনে এখানে আসছি নিয়মিত ওরে দেখছে এখানে আইসা ভিতরে ঢোকে বের হয় এবং ছেলে মেয়েদের সাথে কি করে, আজকে বলে এক ছেলে বলে গাল দিছে, এরকম কিছু শুনলাম। হ্যাঁ, পরে আমরা এই জন্য এখানে আসা চাই আমাদের বাচ্চা কাচ্চারা এখানে পড়তে শান্তিপূর্ণভাবে ভালোভাবে পরীক্ষা দেখ তারা এবং ভালোভাবে মান সম্মানের বাড়িতে ফিরে যাক, আমাদের এইটাই আশা। বাচ্চাদের সাথে এরকম আচরণ না। কি হয়েছিল আজকে স্কুলে ভাই? আজকে হলো ওই আশরাফ, ওই যে বাংলাদেশ সমন্বয়ের কাছে আশরাফ ভাইকে কেন্দ্র করেই মূলত যে বিশৃঙ্খলাটা সৃষ্টি হয়েছে। আশরাফ ওই কেন্দ্রে আসার কারণে শিক্ষার্থীদের সাথে তাদের একটা কথা কাটাকাটি হয়, যে অভিভাবক হিসেবে আশরাফ আসে, এই বিষয়টা নিয়েই মূলত শিক্ষার্থীদের সাথে একটা বাকবিতণ্ড হয়। এক পর্যায়ে তারা আশরাফকে কেন্দ্র করে মারার জন্যই ফিরে আসে। তাদের হাতে যে ইট পাটকেল ছিল সেটাও তারা নিক্ষেপ করে। এই ফাঁকে আমাদের প্রধান শিক্ষক এগিয়ে গেলে সেটি আশরাফের গায়ে না লেগে আমাদের প্রধান শিক্ষকের গায়ে লাগে এবং আমাদের স্যার মোটামুটি অনেক আহত হয়েছে। পরবর্তীতে থানা পুলিশে খবর দিলে পুলিশ থানা থেকে প্রশাসনের লোক এসে আশরাফকে নিরাপদ হেফাজতে নিয়ে যায়। ওই যে আশরাফ সাহেব তো আমাকে প্রিন্সিপাল সাহেব ফোন করে জানায় যে এখানে একটু অনাকাঙ্ক্ষিত ঘটনা করছে, দ্রুত পুলিশ পাঠানো। আসলে আমি সেই অনুসারে পুলিশ পাঠাই। আসলে ওই যে এনসিপির নেতা আশরাফ আর স্কুলের ছাত্রদের মধ্যে একটু ভুল বোঝাবুঝি হয়েছে। এখন পরিস্থিতি আমার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পুলিশ গেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। তো ওই অনাকাঙ্ক্ষিত ঝামেলা এড়ানোর জন্য এনসিপির নেতা আশরাফকে আমাদের সাথে নিয়ে গেছে। এই আমার মুখ্য আমাকে প্রিন্সিপাল সাহেব কিছু বলে।